14,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে, 5000 এমএএইচ এর ব্যাটারি, এরকম স্লিম এন্ড লাইট ওয়েট এন্ড ফিচার প্যাক ফোন লাস্ট কবে দেখছেন বলেন তো? এসব ভিডিওতে তো সবাই বলে, রিয়েল লাইফে তো ভাই রিয়েল লাইফে ফোনটা দেখো, 14,000 টাকায় মানুষ যা যা চাইতেছে সবকিছু কিন্তু ফিল আপ করতেছে আইটেল S25 6.78 ইঞ্চিসের 120 হার্জ রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড ডিসপ্লে দিছে। এই বাজেটে আইটেল S25 ছাড়া অন্য কেউ কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে না। আবার গ্রিন লাইনের ভয়টাও কিন্তু আছে, তবে প্যারা নাই, অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন। এন্ড ভিজুয়াল কোয়ালিটি কিন্তু সুন্দর, দেখতে বেশ ভালো লাগে। বাট 120 হার্জ দিলেও ফিল লাইক 90 হার্জে রান করতেছে। প্লাস ফোনটার ডিজাইনটাও কিন্তু সুন্দর, স্লিম, লাইট ওয়েট, মানে লং টাইম ফোনে কথা বলেন অথবা কাজ করেন হেভি কিন্তু মনে হবে না। বাট হ্যান্ড ফিলটা খুব একটা প্রিমিয়াম লাগে না, এভারেজ বলা যায়। পাশাপাশি ইনবিল্ট কল রেকর্ডিং অপশনটাও কিন্তু আছে। কল কোয়ালিটি কিন্তু ভালো এন্ড কল ড্রপ ইস্যু কিন্তু আমরা পাই নাই। 5000 এমএএইচ এর ব্যাটারি দিছে, বাট ক্যাপাসিটি অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো পাই নাই। বাট ভাই চিপসেটটা দিছে ইউনিসক T620, 12 ন্যানোমিটারের একটা চিপসেট। এই বাজেটে চিপসেটটা আরেকটু বেটার দিতে পারতো। এন্ড সাথে আছে 6 জিবি পর্যন্ত র্যাম অপশন, মানে ডেইলি লাইফের যে মাল্টিটাস্কিং গুলো আছে সেখানে কিন্তু আটকাবেন না। আর ক্যামেরার কথা বললে এই বাজেটে কিন্তু ঠিকঠাকই আছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আফটার অল দিস এই ফোনটাতে কিন্তু আরো কিছু দারুণ ফিচার্স থাকতেছে, যেমন ডাইনামিক বার, স্মার্ট প্যানেল, গেমিং মুড, ডুয়াল অ্যাপস এর মতো আরো অনেক কিছু। এন্ড ওভারঅল যদি চিপসেটটা একটু পাশে রেখে দেখি তাহলে ডিভাইসটা কিন্তু সাজেস্ট করার মতো। বাট এই টাইপের ডিভাইসগুলো লং রানে গিয়ে প্রবলেম দেখা দেয়। এন্ড আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।